খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে দুইজন ব্যক্তি একজন যুবককে ধরে খলিফার কাছে নিয়ে আসলো এবং খলিফার কাছে বলল যে এই যুবকটি আমাদের পিতাকে হত্যা করেছে, আপনি তার মৃত্যুদণ্ড দিন। পরক্ষণেই খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকের কাছে জিজ্ঞাসা করলো যে তুমি কি তাদের পিতাকে হত্যা করেছো? তখন যুবকটি বলল যে আমি খুবই ক্লান্ত হয়ে একটি গাছের নিচে এসে বিশ্রাম নিচ্ছিলাম এবং অতঃপর ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে দেখি আমার যে বাঁধা উট সেটা নাই। খুঁজতে খুঁজতে যেয়ে দেখি একটি বাগানের কাছে পড়ে আসে। অতঃপর উটটি মৃত ছিল। তখন সেই উটটির পাশে একজন লোককে পেলাম এবং তার কাছে জিজ্ঞাসা করলাম। তখন লোকটি বলল আমার বাগানে প্রবেশ করছিল। অতঃপর আমি রাগান্বিত হয়ে উটের মাথায় আঘাত করি, অতঃপর উটটি মারা যায়। পরক্ষণেই সেই যুবকটি তার পিতার সাথে তর্কে লিপ্ত হলো এবং তর্কের এক পর্যায়ে সেই যুবকটিও একটি পাথর ছুঁড়ে সেই লোকটার মাথায় মারল এবং সেই লোকটি মারা গেল। যুবকটি বলল যে এই হত্যাটা ছিল আসলে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। আমি ইচ্ছা করে তার পিতার মাথায় আমি আঘাত করি নাই। অনাকাঙ্ক্ষিতভাবে তাকে আঘাত করি রাগের বশে, অতঃপর সে তাদের পিতা মারা যায়। তখন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবককে বলল, তো এখন তুমি তো আসলে হত্যাকারী হিসাবে চিহ্নিত হয়ে গেলে, অতঃপর তোমার এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে তবে সেটা আমাকে বলো। তখন সেই যুবকটি বলল যে হ্যাঁ, আমার শেষ ইচ্ছা আছে। আমার কাছে কিছু আমানত আছে এবং আমি কিছু ঋণ আছি, এইগুলো আমি শোধ করে আসতে চাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোমাকে তো আসলে এমনি এমনি ছাড়া যাবে না। তোমাকে যদি আমি এখন ছেড়ে দিই, অতঃপর তুমি যদি না আসো তাহলে তো তোমার মৃত্যুদণ্ড আমি কার্যকর করতে পারবো না। তো একজনকে আমার কাছে জিম্মাদার হিসাবে রেখে দিতে হবে। তখন বলল যুবকটি বলল আমি তো এখানে কাউকে চিনি না, কাকে আমি জিম্মাদার হিসেবে রেখে দিব? অতঃপর হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালো এবং বলল, হে আমিরুল মুমিনিন, আমি এই যুবকটির জিম্মাদার হতে চাই। তখন আমিরুল মুমিনিন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যার গিফারিকে বলল, এই যুবকটি যদি না আসে অতঃপর তোমাকে কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তখন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সত্ত্বেও রাজি হলো। অতঃপর যুবকটি তার বাড়ি চলে গেল। তো পরের জুম্মাবার এই রায়টা কার্যকর করা হবে। জুমাবার সকালে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি পাঠালো আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তাকে প্রস্তুতি নিয়ে জুম্মার নামাজে আসার কথা বলা হলো, মৃত্যুর সকল প্রস্তুতি নিয়ে। তো আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা যখন জুম্মার নামাজে হাজির হলো, জুম্মার নামাজের পর যখন তার এই রায়টা কার্যকর করা হবে, তখন সকলের মুখে একটা কথা যে আজকে নিরপরাধ আবু যারের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কোনো অপরাধ না করেও আজকে একজন যুবকের কারণে তার এই মৃত্যুদণ্ডটা কার্যকর করা হবে। তো মৃত্যুদণ্ড যখন আস্তে আস্তে মৃত্যুদণ্ডের সময় যখন এগিয়ে আসলো, তখন জল্লাদ আস্তে আস্তে আবু যারের কাছে যেতে লাগলো এবং জল্লাদ নিজেও অনেক মন খারাপ করছিল। নিরপরাধ একজন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তো জল্লাদ যখন তার কাছে গেল, তখন দেখা যাচ্ছে দূর থেকে একজন ব্যক্তি ঘোড়ায় চড়ে দ্রুত বেগে চলে আসছে। তখন সবাই বুঝতে পারলো যে এই সেই ব্যক্তি যার মৃত্যুদণ্ড আজকে কার্যকর করার কথা। তো সেই ব্যক্তিরা জল্লাদের নিকটে আসলো এবং বলল, থামো, আবু যারকে ছেড়ে দাও এবং আমার মৃত্যুদণ্ড কার্যকর করো এবং আমাকে এই পাপ থেকে মুক্ত করো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকের কাছে জিজ্ঞাসা করলো যে নিশ্চিত মৃত্যু জেনেও তুমি কেন আবার এখানে ফিরে আসলে? তখন সেই যুবকটি বলল যে আমি চাই না পরবর্তীতে কেউ বলুক যে একজন মুসলমানের উপকার করতে এসে, বিপদে সাহায্য করতে এসে আরেকজন মুসলমানের জীবন দিতে হয়েছে। তখন খলিফা আবার হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলো যে তুমি কেন এত বড় রিস্ক নিলে জীবনের? ওই যুবকটা যদি ফিরে না আসতো? তখন হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি চাই না কেউ বলুক, কোনো মুসলমান বলুক যে একজন মুসলিম সাহায্য চাইলো এবং কেউ তাকে সাহায্য করলো না। তখন সেই যুবক দুটি আবার চিৎকার করে উঠল এবং বলল যে হে খলিফা, আপনি এই যুবককে ক্ষমা করে দিন। তখন খলিফা আবার সেই যুবক দুটির কাছে জিজ্ঞাসা করলো যে তোমরা কেন আবার একে ক্ষমা করে দিচ্ছ? তখন তারা বলল, কেউ বলুক, আমরা চাই না যে একজন মুসলমান অনাকাঙ্ক্ষিতভাবে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে এবং সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তাকে আবার এত বড় শাস্তি দেওয়া হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো কেমন ছিল আমাদের ইসলামের সোনালী ইতিহাস, কেমন ছিল আমাদের মুসলিমদের সোনালী ইতিহাস, আর বর্তমান আমরা কোন অবস্থানে আসি? আল্লাহ সবাইকে আমাদের আবার সেই সোনালী যুগে ফেরত যাওয়ার তৌফিক দান করুন। আমিন।